বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিটি গ্রুপ জেনেটিক সিডস কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ইউনিটি গ্রুপ জেনেটিক সিডস কোম্পানির পক্ষ থেকে হরিপুর থানার একেবারে প্রত্যন্ত অঞ্চল, পাশে আমাদের ইন্ডিয়া বর্ডার, পাশে আমাদের তর্রা বাজারের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের হরিপুর মডেল মসজিদের খাদেম শ্রদ্ধেয় আমাদের বড় ভাই আমির হামজা ভাই। উনি আমাদের হায়দ্রাবাদ এবং দাদা এই বীজগুলি আমাদের লাগাইছিল। তো আজকে আমরা মাত্র দিবসের উপলক্ষে আজকে ওনার জমি বাড়িতে এসেছি। আজকে ভুট্টা কাটাই মারাই চলতেছে। চলুন আজকে ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখি ভাই ফলন কিরকম বা এদিকে কি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কোন জায়গা? ঠাকুরগাঁ জেলার হরিপুর থানা তররা আচ্ছা, গ্রাম। একেবারে তো বর্ডারের সীমান্ত ঘেঁষে, হ্যাঁ, হ্যাঁ সীমান্ত ঘেঁষে, সীমান্ত সুন্দরবন। ঘেঁষে। তো ভাই আপনাদের এদিকে মোটামুটি ভুট্টার আবাদে 33 শতকে তো মোটামুটি বিঘা হিসাব করে এদিকে হ্যাঁ, নাকি? হ্যাঁ। 33 শতকে এদিকে মানে ফলন কিরকম আসতেছে? ৪৫ মণ এরকম। এবছর তো পানি বৃষ্টির কারণে একটু ফলনটা কম। হ্যাঁ, হ্যাঁ। অতিবৃষ্টির কারণে গাছগুলা ধরেন মানে 40 থেকে শুরু করে 48 পর্যন্ত ৪৮ আসছে। হ্যাঁ আসছে। এটাই সর্বোচ্চ ফলন হ্যাঁ, 48 মণ। হ্যাঁ। মানে 40, 42, 45, 48 এরকম। ৪৮ হ্যাঁ। আচ্ছা জি। তা আমাদের মোটামুটি ভুট্টা লাগাইছিলেন মনে হয়। কি হ্যাঁ, কি ভুট্টা লাগাইছিলেন ভাই? হায়দ্রাবাদ আর দাদা আমি ২ টা লাগাইছিলাম। দুটাই বীজ লাগাইছিলেন আপনি? জি। যাক আলহামদুলিল্লাহ। তো এখানে এই বীজগুলোর সবচেয়ে বড় যেটা ভালো জিনিস, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। রোগ প্রতিরোধ। মানে জি আলহামদুলিল্লাহ। গাছগুলা যে সম্ভবত যে কারেন্ট পোকা আক্রমণ করে, আচ্ছা জি। এই গাছগুলো কিন্তু কারেন্ট পোকা আক্রমণ হয়নি। আচ্ছা। জি, এইজন্য জি আমি আর আলহামদুলিল্লাহ। ওভাবে করে কারেন্ট পোকার বীজ বেশি দিইনি। হুম, হুম, হুম। এইজন্য বিশেষ করে গাছটার যেমন ফলনও ভালো এবং রোদ আর সবচেয়ে বড় তো কৃষির রোগ প্রতিরোধ ক্ষমতাটাই বেশি দরকার। বেশি দরকার জি, কারণ ঠিক। যেমন ফসল হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ, কারেন্ট হ্যাঁ। পোকা বা পচানের কারণে। জি, কিন্তু জি। এই গাছগুলো দেখলাম যে না, তেমনভাবে কোনো কিছু আক্রমণ করেনি। আর আমি আচ্ছা, তেমন কীটনাশক ব্যবহার করিনি। হালকা করে ব্যবহার করছি। জি। তো এতে আমার হয়েছে। এবার খুব সাশ্রয় হয়েছে আরকি কীটনাশকটা। কীটনাশকটা সাশ্রয়ী হয়েছে। যাক হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা তো বলি যে আসলে মোটামুটি ভুট্টার যে মোচা এটা তো অনেক লম্বা বা সুন্দর হওয়ার কথা এবং প্রায় গাছে ডবল হওয়ার কথা। হুম। গাছ ভেদে মোটামুটি প্রায় গাছে ডবল তো আছিল। হ্যাঁ, ডাবল ছিল। আচ্ছা জি। আর আমাদের এদিকে অতিবৃষ্টির কারণে এবং জম্বুসা ভুঁই একটু নিচা জি, হয়ে জি। গেছে। এইজন্য যার কারণে গাছটা একটু ভালো করে পরিপুক্ত হতে পারেনি। ও আচ্ছা। না হলে ফলনটা আরো ভালো হইতো। ভালো হতো, আশা তে করা যেত আরকি। বর্তমানে এই অবস্থায় আপনার এই তো যে আমি তো পজিশন আসলে দেখতেছি, হ্যাঁ, হ্যাঁ, ৫০ মণ হবে না, আসলে ৪৫ মণ আইডিয়া করতেছি আমার। ৪৫ ৪৫ মণ আইডিয়া হ্যাঁ, করতেছেন। ৪৭ এর মতো। পঁয় অন্যবার মানে এবারকার বৃষ্টিটা না হলে হয়তো হুম, আরো হুম। বেশি হতো। আরো ভালো হতো জি। তো এই ৪৫ মণ যে আপনি আশা করতেছেন ৪৫ বা ৪৭ মণ, এটাই তো এদিকে বর্তমান সর্বোচ্চ ফলন হ্যাঁ, নাকি? সর্বোচ্চ ফলন। অন্যান্য রকেট-মকেট যা লাগাইছে অনেক কিছু। আচ্ছা জি, জি। তাদেরও ওরকমই। এরকমই ফলন জি। আচ্ছা তো এই যে এলাকা ভেদে আপনাদের এখানে যে আ এই হায়দ্রাবাদ বা দাদা লাগাইছেন, অন্যান্য যে ফলন তা মানে সেই অনুযায়ী আমাদেরটা মোটামুটি কি ভালো মনে হচ্ছে ভালো কিনা? হচ্ছে যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং গাছের ওয়েটও ভালো। ওইটা ভালো। আর আর ফলনও যদি এটা যদি দেখা যায় যে এটা তো আমাদের, তাই না? হুম। এটা মোটামুটি কতটুকু হবে? মোটামুটি ৯.৫ ইঞ্চি, সরি, হুম, ৯.৫ ইঞ্চি মানে পৌনে ১ ফিটের উপরে হবে, তাই না? হুম। আচ্ছা জি। বীজগুলি মোটামুটি ভালো বা মনে হচ্ছে তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কৃষকের জন্য উপকার হবে এবং কৃষকের জন্য উপকার হবে। হ্যাঁ, আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি আ আমাদের যে দাদা বা হায়দ্রাবাদ লাগাইছেন, আপনাদের এই জমিগুলিতে ৩৩ শতক জমিতে মানে এর থেকে সর্বোচ্চ ফলন আর আসে না। এবছর এরকম আরকি। অন্যান্য এবছর বছর এরকম। বেশি হয়, আচ্ছা। ৫০-৫২ মণ পর্যন্ত হয়। হুম। আর আপনি এটা তো আমাদের নামলা ভাবে লাগাইছেন নাকি? হ্যাঁ, মানে নামলা এটা তো লাগাইছে। নামলা। ভুঁইটা আরেকটু একটু বেশি হতো। আচ্ছা। নামলা ভুট্টা হিসাবে আপনি মোটামুটি ৪৫ বা ৪৭ মণ আইডিয়া করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আ জি। দর্শক শ্রোতা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? আসলে আমরা এখানে আজকে একেবারে নামলা হয়ে আসলো, নামলা হয়ে গেছে। আইগর ভুট্টা হলে আমাদের এটা মোটামুটি ৫৫-৬০ মণ অনায়াসে আসতো আশা করা যায়। আশা করা যায়। জি। তে আজকে আমরা দেখলাম যে প্রতিটা দানা বা গাছ বা ভুট্টাগুলি আসলে খুবই সুন্দর হইছে এবং ভাই আমাদের পরিপক্ক করে পাকাইছে বা হুম। গাছে ভালো মতো করে পাকাইছে। অনেকটাই পাকছে এবং লাল। কি সুন্দর লাল রং আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা পরিপূর্ণ হয়েছে। পরিপূর্ণ। একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সবগুলি দানা আছে, দানায় ভরপুর এবং খুব মোটা হ্যাঁ, সুন্দর। রুষ্ট-পুষ্ট হয়েছে আরকি। হৃষ্টপুষ্ট জি, কোনো ইয়ে নেই। হৃষ্টপুষ্ট হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। হুম। তো ভাই দর্শক শ্রোতাদের জন্য আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আসলে কৃষিকাজ করার উদ্দেশ্য তো আমাদের লাভের জন্যই করি আমরা। জি, এত পরিশ্রম বা ঘাম ঝরানো। তো যাই হোক, যেগুলা করলে আমাদের লাভ হবে সেটাই তো করা দরকার। করা দরকার। তো জি, দাদা জি, হায়দ্রাবাদ লাগায়, মানুষের যদি আপনার হুম, কীটনাশক কম লাগে, ফলন বেশি হয় জি, জি, এবং গাছের ওয়েট ভালো হয়, তাহলে তো ওইটাই লাগা দরকার। অবশ্যই জি। এই হিসেবে আমরা বলব যে না, হুম, আপনারা হয়তো লাগায় দেখতে পারেন। আমরা লাগাইছি, আপনারাও লাগান। আপনার জি, জি, ঠিক। হুম। আ আর আরেকটা যেটা বিষয় যে আপনার কি মনে হয় যে পাইনিয়রের থেকেও তো ভালো রেজাল্ট আসতেছে বা আসবে? হ্যাঁ, জি, পানিওটা তো ওটা খুব রোগ প্রতিরোধ ক্ষমতা কম। কম। ওখানে তো বিষ লাগে বেশি বা বেশি পোকা লাগে পোকা বেশি লাগে বেশি। এবং দেখা গেছে যে ওটা অনেক অগ্রিম লাগাইতে হয়। হুম, আর আমাদের এটাও অনেক অগ্রিম লাগাইতে হয় বা অনেক অগ্রিম লাগাইলে এটার ফলন আরো অনেক বেশি বেশি আসবে। হয়। জি। আর একটা বিষয় যে আমরা তো বলি যে দাদা এবং হায়দ্রাবাদ দুটাই উচ্চ ফলনশীল জাতের এবং দুটার মধ্যেই শুধু একটা একটু তফাৎ একটা কি যে ১০ থেকে ১৫ দিন আগে পিছে। হুম, যে হায়দ্রাবাদটা আপনার ১৫ দিন পরে হবে, দাদারটা ১৫ দিন আগে হবে। হুম। বিষয়টা এরকমই তো নাকি? বা হ্যাঁ, এরকম ওইটা বুঝতে আমি আগে পারতেছেন? ভাঙে নিছি। ওটা আগে ভাঙিয়ে নিছেন। হ্যাঁ, জি, হ্যাঁ। জি, জি, ওইভাবে ঠিক। ধারণা করলাম যে এটা হায়দ্রাবাদ হবে। আচ্ছা, জি, 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 ঠিক। হায়দ্রাবাদটা একটু সময় ১০ সময় থেকে ১৫ দিন বেশি সময় বেশি। নেয়। জি। আর দাদারা একটু কম নেয় কম। সময়। জি। হুম, জি, দর্শক শ্রোতা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? আজকে আমরা মাঠ পর্যায়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের দাদা এবং হায়দ্রাবাদ ভুট্টা বীজ আসলেই আ কৃষকের মন মতো ফলন নিয়ে আসার জন্যে যথেষ্ট। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের দেশ উন্নতির দিকে অগ্রসর হবে এবং কৃষকের আ সফলতাই আমাদের কোম্পানির মূল উদ্দেশ্য। এই চিন্তাভাবনায় আজকে রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।